নমস্কার বন্ধুরা, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির দেখতে যাচ্ছি। ডাকবাংলো মোড়, এখান থেকে আপনি অনায়াসেই অটো বা বাস ধরে ব্যারাকপুর স্টেশনে যেতে পারেন। আর আমি ব্যারাকপুর স্টেশনেই যাব। সামনে অটো স্ট্যান্ড, ওখান থেকে আমি অটো ধরে ব্যারাকপুর স্টেশনের দিকে রওনা করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সামনেই পৌঁছে গেছি। ব্যারাকপুর স্টেশনে যাওয়ার আগেই যে রেল ব্রিজটি, সেই রেল ব্রিজের মুখে এখন অটো করে রেল ব্রিজের উপর দিয়েই চলেছি। এই রেল ব্রিজটা পার হলেই পৌঁছে যাব ব্যারাকপুর স্টেশনে। আপনি যদি শিয়ালদা বা কল্যাণীর দিক থেকে আসেন, তবে আপনাকে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে। এই হলো ব্যারাকপুর স্টেশন। একটা ট্রেন নৈহাটি থেকে আসছে। আর যদি বাসে বা অটোতে আসেন, তাহলে এই ব্যারাকপুর স্টেশনে আপনাকে নামতে হবে। ওই সামনে অটো স্ট্যান্ড, ওখান থেকে সরাসরি মায়ের মন্দিরে যায় না, আপনাকে কিছু দূর অটো করে যেতে হবে। অটো করে ব্যারাকপুর থেকে গান্ধী করে এসে পৌঁছানো, এখান থেকে এই রোড ধরে চলে যাব অন্নপূর্ণা মন্দিরের দিকে। কথা বলতে ভুলে গেছি, ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধী মোড়ের ভাড়া 10 টাকা, আর গান্ধী মোড় থেকে অন্নপূর্ণা মন্দিরের ভাড়া 10 টাকা পার হেড। এই গলি দিয়েই চলেছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। বেশি দূর নয়, সামনেই অন্নপূর্ণা মন্দির।
কালীবাড়ির অনুরূপ হয়, লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই সিংহমূর্তির স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরের সংযোজন মেনে নিতে পারেনি, কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীক রূপে যে কেউ গ্রহণ করতে পারে। মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি, একই রূপে সাজিয়ে তুলেছে। এই চূড়াটি হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। এই মন্দিরের প্রতিষ্ঠাতার 5th জেনারেশন অজয় কুমার বিশ্বাসের সাথে কিছু কথা বলবো এই মন্দির সম্পর্কে। আপনি মন্দির সম্পর্কে কিছু বলুন, আপনার পরিচয়। আচ্ছা, আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। আমি হচ্ছে মথুরবাবুর বংশের লোক। আমি হচ্ছে 5th জেনারেশন। আচ্ছা, এই মন্দিরটা হয়েছে 1875 সালে। এটা জগদম্বার স্বপ্নে পেয়েছে, মাকে বলেছিল তোমার মতো এরকম দক্ষিণেশ্বরের মন্দির মতো আমাকে মন্দির করে দাও। ওই মা বলেছিল আমি জায়গা খুঁজছি, পেলে হবে। যখন জায়গা পেল তখন স্বয়ং ঠাকুর 3 বার এখানে এসে বজরায় করে ঘুরে গেছে, বলেছে হ্যাঁ এইখানেই মন্দির হবে। হ্যাঁ, জগদম্বার 3টে ছেলে, বড় ছেলে হচ্ছে দারিক, মেজ ছেলে হচ্ছে তৈলক্য, হ্যাঁ, আর ছোট ছেলে হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস। হ্যাঁ, ঠাকুরদাস বিশ্বাস। কিন্তু তৈলক্য বলেছে এখানে কোনো মন্দির টন্দির হবে না। আর পদ্মমণি হচ্ছে জগদম্বার বড় দিদি। হ্যাঁ, দুজনে মিলে, বুঝেছেন, দুজনে মিলে এইখানেতে মন্দির করতে দেবে না। ঠাকুরকে ঢুকতে দেয়নি 2 বার। তার সত্ত্বেও ঠাকুর এসেছে, স্বামীজিকে তাড়িয়ে দিয়েছে, বুঝেছেন। যাই হোক, স্বামী বিবেকানন্দ ঠাকুর ঢুকতে দেয়নি। হ্যাঁ, আর জগদম্বার মেজ ছেলে হচ্ছে তান্ত্রিক তৈলক্য বিশ্বাস, খুব বদমাইশ। ও আর পদ্মমিনে মিলে দুটো প্যাক্ট হয়ে রানীমায় সবসময় পেছনে লাগতো, কেস করেছিল। রানীমা কোনো সম্পত্তি ওদের দেয়নি, বুঝতে পারলেন। আর সেজ মেয়ে তো মারা গেছে। সেজ মেয়ের হাজব্যান্ড হচ্ছে মথুরবাবু, ওতে ছোট মেয়েকে বিয়ে করেছে জগদম্বাকে। তারপরে মন্দির যখন হলো, হওয়ার পর তারপরে তো মথুরবাবু দেখে যেতে পারলো না। আর এই মন্দির নিয়ে অনেক ঝামেলা হয়েছে। হ্যাঁ, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এখানে যে সিংহটা আছে ওইটা ব্রিটিশরা বসতে দেবে না ঠিক করেছে, সেটা নিয়েও আপনার জগদম্বার লড়ে সিংহটা বসিয়েছে, মায়েতে আর ছেলেতে। আচ্ছা, আর জগদম্বার এই দারিকের, জগদম্বা হচ্ছে দারিক হচ্ছে জগদম্বার ছেলে। হ্যাঁ, দারিকের মেজ ছেলে হচ্ছে আমার ঠাকুর দাদা কালিদাস বিশ্বাস। হ্যাঁ, আমি হচ্ছি নাতির নাতি, আর আমি 5th জেনারেশন, বুঝেছেন। এই আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির। এটা জেনারেশন বাই জেনারেশন আছে। আর এখানে 60 বছর বয়স ছাড়া কেউ ঢুকবে না। আর জগদম্বা উইল করে গেছে, এখানে কোনো মেয়েদের সেবায়ত করেনি, শুধু ছেলেদের করে গেছে। নিজের মেয়ে জগদম্বা তাকেও করেনি। হ্যাঁ, আর এই মন্দিরটা আপনার এইখানেতে জব চার্নক এখানে থাকতো। হ্যাঁ, দারিকের সঙ্গে জব চার্নকের খুব ভালো ছিল, সম্পর্ক ছিল। দারিকও শিক্ষিত, জগদম্বাই আপনার জব চার্নকও খুব শিক্ষিত। তাই এখানেতে সেই জন্য আমাদের পূর্বপুরুষরা ওর সম্মান ওই আপনার জব চাণকের সম্মানের জন্য এই মন্দিরটার নাম রেখে গেছে চাণকের মন্দির। এইভাবেই চলছে। আর কি জানতে চান বলুন? এই মন্দির সম্পর্কে আপনার কাছে ওই তো বলে দিলাম। আমার ভালো লাগলো। আচ্ছা, আর একটা হচ্ছে কি শুনুন। হ্যাঁ, এই মন্দিরটা এটা একটা সাহেবদের ছিল। এখানেতে যত ভূত পেতের আড্ডা ছিল। সাহেব থাকতো, একটা মেম থাকতো, আর একটা ইয়ং সাহেব থাকতো। সাহেব কিছু দেখেছে, দেখে ওই ছেলেটাকে গুলি করে মেরেছে, মেমটাকেও মেরেছে, লাস্টে নিজে গুলি করে খেয়ে মরেছে। সেই জন্য এখানেতে সৎকার কে করবে, সেই জন্য এটা ভূতের উপদ্রব ছিল। এখানেতে রামকৃষ্ণ 2 বার 3 বার যজ্ঞ করে ভূত তাড়িয়ে তারপরে মন্দির হলো।
ঠিক আছে। অন্নপূর্ণা মন্দিরে ভোগ নিবেদনের জায়গা। এখানে সবাই কুপন কেটে ভোগ আহার করে। এটা মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবীর মূর্তি। দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 1871-72 সালে নিকটবর্তী প্রাচীন ঘাটে এসেছিলেন। মথুরবাবুর মৃত্যুর পর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা ও অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরের দেবী প্রতিষ্ঠা হয় 1875 সালের 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। মন্দিরটি ঘুরে ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো আরেকটি মন্দির তৈরি হয়েছে এখানে। এই রাস্তাটি মেন মন্দিরের পুজো দেওয়ার জন্য তৈরি হয়েছে। দক্ষিণেশ্বরের পেছনে যেমন শিব মন্দির আছে গঙ্গার পাড়ে, এখানেও 6টা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে যেমন বসার ঘর, এখানেও তেমনই আছে বসার ঘর, একই রকম দেখতে। ভক্তরা বসে আছেন। সবাই পুজো দিয়ে বা পুজো দেওয়ার জন্য বিশ্রাম নিচ্ছে। সামনেই মন্দির। সামনেই মন্দিরের প্রধান দ্বার। এখান থেকেই সবাই ঢুকে মায়ের মন্দিরে পুজো দেয়। সমস্ত কিছুই যেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো তৈরি। ছটা শিব মন্দিরের মধ্যে সামনে 3টে শিব মন্দির, এটা মন্দিরের এক পাশে, আর দূরে আরো 3টি শিব মন্দির দেখা যাচ্ছে। আর এই 6টা শিব মন্দিরের মাঝখানেই রয়েছে ঘাটে যাওয়ার রাস্তা। এই জায়গা থেকে পুরো মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।